কোমর ব্যথা কেন হয়? কোমর ব্যথা হলে আপনি কি করবেন এবং কোমর ব্যথার জন্য আপনি কি ধরনের চিকিৎসা নেবেন? আমি ডাক্তার সবুজ সরকার আজকে এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে আসি কোমর ব্যথা। কোমর ব্যথাটা আসলে কি কারণে হতে পারে বা কেন হচ্ছে সবকিছু নিয়ে বলার আগে প্রথমে বলতেছি, আমরা যে লম্বা সময় একই যে কোনো ধরনের ডেস্ক ওয়ার্ক করে বসে থাকি, অথবা যারা আমরা গার্মেন্টসে কাজ করি, অথবা আমরা যে কোনো একটা স্পেসিফিক পেশাতে কাজ করি, নির্দিষ্ট কোনো পেশাতে দেখা যায় সেখানে অনেক সময় লম্বা সময় দাঁড়িয়ে থাকতে হয়, আবার কারো লম্বা সময় বসে বসে কাজ করতে হয়। আবার আমাদের যারা মা খালারা আছেন বাসা বাড়িতে, তারা অনেক সময় নিচের দিকে ঝুঁকে নুয়ে এই কাজটা বেশি করেন। তো এদের ক্ষেত্রে আমাদের এই কোমর ব্যথাটা সবথেকে বেশি দেখা যায়। এছাড়া কিছু জিনিস আছে, যেমন ট্রমাটিক্যাল হিস্ট্রি বা আঘাতজনিত ব্যথা। আপনি অনেক অনেক ছোটোবেলায় হোক বা যে কোনো সময় বা অনেক আগে আপনি হঠাৎ করে পড়ে গেছিলেন, সেটা গাছ থেকে হয়তো পড়ে গেছিলেন, কিংবা হয়তো আপনি কোমরে যে কোনো ধরনের একটা আঘাত পেয়েছিলেন, অথবা আপনি গাড়ির থেকে নামতে গিয়ে হঠাৎ করে কোমরে একটা চোট লেগেছিল। এই কারণেও কিন্তু আমাদের কোমরে ব্যথা হইতে পারে। এছাড়া আমাদের সবথেকে মোস্টলি ইম্পর্টেন্ট যে জিনিসটা আমরা বলি সেটা হচ্ছে বর্তমান সময়ে ডিস্ক প্রোলাপস অথবা পিএলআইডি জনিত সমস্যা, যার কারণে বর্তমান সময়ে সবথেকে বেশি কোমর ব্যথায় মানুষ ভুগতেছে। শুধু কোমর ব্যথা না, এই সমস্যাটা হলে আমাদের আর কি হয়, আমাদের এই কোমরের যে দুইটা ভার্টিব্রা থাকে এর মাঝখানে থাকে ডিস্ক। এই ডিস্কের এই অংশটা যদি এখানে একটা অ্যানুলার ফাইব্রোসাস বলে একটা লেয়ার থাকে, যেটা আমরা মেডিকেলে বলে থাকি, এই লেয়ারটা যদি ছিঁড়ে গিয়ে এখান থেকে এই ডিস্কটা বের হয়ে আমাদের এই যে জায়গা দিয়ে আমাদের রক, যেটা আপনারা বলেন রক, আমরা মেডিকেলে বলে হচ্ছে নার্ভ, এই রাস্তাটাকে যদি ব্লক করে দেয়, তো ব্লক করার পরে জাস্ট এইখান দিয়ে এই পুরাটা এরিয়াতে ব্যথা শুরু হতে 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 সেটা পা পর্যন্ত ব্যথা চলে আসে। কারণ কি? কারণ আমাদের এই ডিস্কটা গিয়ে এই নার্ভটাকে কম্প্রেস করে ফেলে। তখন আমরা কি করি? তখন এই প্রবলেমটাকে ডিস্ক প্রোলাপস অথবা পিএলআইডি সমস্যা আমরা বলি। এর আগে আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে আমাদের এর আগে যে আমরা বললাম যে বিভিন্ন কাজের জন্য যে ধরনের ব্যথা হয়, যে আমরা লম্বা সময় বসে থাকতে পারতেছি না, জার্নি করতে গেলে আধা ঘন্টা সময় জার্নি করলে আমাদের ব্যথাটা চলে আসে, অথবা আধা ঘন্টা দাঁড়িয়ে থাকলে আমাদের ব্যথাটা চলে আসে। এদের ক্ষেত্রে আমি সর্বপ্রথম যেটা বলবো সেটা হচ্ছে আপনারা লাইফস্টাইলটা, মানে নিজের জীবনধারা, নিজের যে জীবন যেভাবে চলতেছে সেইটাকে মডিফিকেশন করা, মানে সেটাকে অল্টারনেটিভ ওয়েতে নিয়ে আসা। আমি যে লাইফস্টাইল মডিফিকেশন করে চলার কথা বললাম, এর মানে হচ্ছে আমরা যে কাজগুলা করি এই কাজগুলা, যেমন আমরা নিচের থেকে একটা জিনিস, ভারী জিনিস নুয়ে হঠাৎ করে উঠে ফেলবো না। আমরা কি করব? প্রথমে আস্তে করে ওজন যে জিনিসটা নেব সেই জিনিসের কাছাকাছি যাব, কাছাকাছি গিয়ে বসে তারপর ওজনটা তুলব। তারপর হচ্ছে ধরেন আমরা যারা যে ডেস্ক ওয়ার্কের কথা বললাম, ডেস্ক ওয়ার্ক করি, আমরা সবসময় চেষ্টা করব আধা ঘন্টা বা 1 ঘন্টা পর যখন আমাদের কোমরটা ধরে আসবে, আমরা একটু উঠে দাঁড়াবো, দাঁড়িয়ে একটু পেছন দিকে এরকম এক্সটেনশন করব এবং তারপরে আবার এসে বসে কাজটা করব। এরকম যারা লম্বা সময় দাঁড়িয়ে কাজ করে তাদের ক্ষেত্রেও সেম জিনিসগুলি আমরা করব। ঠিক আছে, এখন আমি আসি হচ্ছে পিএলআইডি জনিত সমস্যা। পিএলআইডি জনিত সমস্যার কারণে আমাদের যে ধরনের কোমর থেকে ব্যথা পায়ের দিকে ছড়িয়ে যায়, অনেকের বলে আমার ঝিঝি করতেছে, অনেকে বলে আমার এখানে আগুনের মতো জ্বালাপোড়া করতেছে, আবার অনেকে এসে বলে যে আমার এখানে রগে টান লাগতেছে, আমি একটু সময় হাঁটলেই আমার মনে হচ্ছে পেছন থেকে কেউ টেনে ধরতেছে। তো এই যে ধরনের প্রবলেম, এই প্রবলেমের জন্য আমরা এখানে সবথেকে কার্যকরী ট্রিটমেন্ট হিসেবে ব্যবহার করি ওজোন থেরাপি। ওজোন থেরাপিটা কী জিনিস? এটা একটা অক্সিজেন গ্যাস। এই অক্সিজেন গ্যাসটা আমরা কোমরের যে এরিয়াতে, যে জায়গাতে ব্যথা হয় তার এই এরিয়াতে আমরা কী করি, সেই ওজনটাকে দিয়ে দিই। দিয়ে দেওয়ার ফলে কি হয়, আমাদের এইখানে যে একটা ইনফ্লামেটরি জনিত কারণে এইখানে একটা চাপ থাকে, তো সেই চাপটাকে কমিয়ে ফেলে। কিভাবে কমায়? আমরা ওজন দেওয়ার ফলে এই আশেপাশের অংশটুকু, ওই যে ডিস্কটা বের হয় সেটাকে শুকিয়ে ফেলার পরে ওই রাস্তাটা অনেক বেশি ফাঁকা হয়ে যায়, যার কারণে নার্ভের ওই কম্প্রেশনটা আর ফিল করে না, এবং আমাদের যে উপসর্গগুলো থাকে সেই উপসর্গগুলো আস্তে আস্তে কমে আসে। তারপরে এরপরে আমরা এখানে ইউজ করি হচ্ছে পালস ইলেকট্রোম্যাগনেটিক থেরাপি। পালস ইলেকট্রিক থেরাপিটা কী জিনিস? সেটা হচ্ছে আমরা একটা ডিভাইস কোমর লাম্বার রিজিয়নে বা যে জায়গায় ব্যথা সেইখানে সেটাকে সেট আপ করে দেওয়ার পর সেখান থেকে এক ধরনের ম্যাগনেটিক ফিল্ড তৈরি হতে থাকে। সেই ম্যাগনেটিক ফিল্ডের কারণে আমার কোমরের ব্যথাটার জায়গাটা হিলিং প্রসেসটা ত্বরান্বিত করে, ব্লাড সার্কুলেশনটা ইমপ্রুভ করে এবং আমাদের শরীরে যে ওয়াস্ট প্রোডাক্টগুলো আছে সেটাকে বাহির করে দেয়, যার কারণে আমাদের ব্যথা থেকে আমরা খুব দ্রুতই রিকভারি করতে সাহায্য করে। এরপরে আসি হচ্ছে আমাদের এখানে আর অত্যাধুনিক ট্রিটমেন্ট আছে, সেটা হচ্ছে আকুপাঞ্চার, ইলেকট্রো আকুপাঞ্চার। আমরা কি করি, ওই যে এরিয়াতে যেখান দিয়ে ব্যথাটা যায় ওই প্রত্যেকটা চ্যানেলে আমরা নির্দিষ্ট পয়েন্টে নিডেলগুলো দিয়ে আমরা ওই চ্যানেলটাকে ব্লক করার চেষ্টা করি, এবং ব্লক করে দেওয়ার পরে আমাদের যে মাসেল এবং
নার্ভটা আছে সেই নার্ভটাকে স্টিমুলেট করে সেই ব্যথাটাকে আমরা রিকভারি করি। আর এর পাশাপাশি আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ফিজিওথেরাপি, ম্যানুয়াল ফিজিওথেরাপি দিয়ে থাকি এবং আমরা কিছু এক্সারসাইজ শিখিয়ে দিই যেগুলো বাসায় বসে করলেও অনেকাংশে ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। তো আপনাদের শুধু কোমর ব্যথা না, এই ধরনের শরীরের যে কোনো ধরনের ব্যথার জন্য যারা ভুগতেছেন তারা সঠিক পরামর্শ এবং সুচিকিৎসা পেতে আমাদের ভিশন ফিজিওথেরাপি সেন্টারের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।